রাজধানীর কারওয়ান বাজারে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর শাখা এই নগর সম্মেলনের আয়োজন করে। শনিবার এই সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা ও ছাত্র সমন্বয়করা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা প্রথম ছাত্রদের পাশে দাঁড়ায়। কাঙ্ক্ষিত দেশ গড়তে ইসলামী ব্যবস্থার সরকারের বিকল্প নেই। আমরাও সেদিন রাজপথে আপনাদেরকে নিয়ে মিছিল এবং সংগ্রাম করেছি, ঠিক কিনা? দুর্নীতিমুক্ত দেশ তৈরি করতে হলে এখন মানুষের মুখে একটাই কথা, ইসলামী সরকার দেখতে চাই। আগামী নির্বাচনে ইসলামী সরকার দেশবাসীকে আমরা উপহার দিতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সম্মেলনে আমন্ত্রিত হয়ে বক্তব্য রাখেন। বলেন, আওয়ামী লীগ ও দিল্লির পক্ষের রাজনীতি মানুষ মেনে নিবে না। এত রক্ত দেওয়ার পরেও যারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবে তাদের সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। সেই দিল্লির এজেন্ডা আর এই দেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, দেশে গুণগত পরিবর্তন আনতে গতানুগতিক রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। বিগত দিনের যাদের ইতিহাস আমাদের দেশ পরিচালনায় নতুনভাবে আমাদেরকে তারা আর নতুন করে আশা দেখাবে বা আশা আমাদেরকে বাস্তবায়ন করার মতো পরিবেশ করতে পারবে, এটা তো আমরা 5ই আগস্টের পরে সরকার গঠন করার আগেই আমরা দেখে ফেলেছি। পরে ঢাকা মহানগর উত্তর শাখার নতুন কমিটিকে শপথ পড়ান তিনি। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।